বিভাজনের রাজনীতি, এই রাজনীতিকে আমরা সন্দেহের চোখে দেখি। উনি 500 মিনিট এই 500 মিনিট কথা বলতে কিন্তু আসলে কোনো সমাধান আসবে না। আমরা এখানে বসে সুস্থ একটা সমাধানের মাধ্যমে আমরা 5 জন হোক বা 6 জন হোক কথা বলতে আমরা সেখানে একাগ্রতা প্রকাশ করবো। সেই সাথে উনি বারবার বলতে চাচ্ছে যে এটা চলে যাবে। 24-এর রাষ্ট্র অর্জনের জন্য যারা 100টা রক্ত দিয়েছে তাদের কৃতিত্ব অস্বীকার করার কোনো সুযোগ নেই। আহত কোনো বড় হয় না। আহতকে যারা দলীয়করণ করে, বিভাজিত করে, ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার কোনো চেষ্টা করে, আমি মনে করি যে তাদের বাংলাদেশ নিয়ে তাদের যে পরবর্তী ভাবনা, এই পরবর্তী ভাবনা প্রশ্নবিদ্ধ। আহতদের নিয়ে কোন বিভাজনের রাজনীতি, এই রাজনীতিকে আমরা সন্দেহের চোখে দেখি। যারা আহত হয়েছে আপনারা বলছেন আমরা 3 জন প্রতিনিধি দিবেন, 4 জন প্রতিনিধি দিবেন, কে আসবে সেটা তো আমরা বলতেছি না, কিন্তু কারা হবেন আপনারা আলোচনা করতে হন। ভাই আমি তো এটা নিয়ে কোনো ধরনের কিছুই না। আপনারা আলোচনা করে 4-5 জন প্রতিনিধি নেন, এটা আপনাদের সিদ্ধান্ত। এখানে কি আমি বলে দিচ্ছি যে ভাই উনি থাকতে হবে, এটা আমার আলোচনা বিষয়, এটা আপনারা সিদ্ধান্ত নেন। কিন্তু আপনি যদি মনে করে থাকেন এই আলোচনায় এই আওতারা থাকতে পারবে না, এই আওতারা থাকবে, তাইলে সমস্যাটা কোন জায়গায় থাকে? আজকে হয়তো আপনার 4 জন প্রতিনিধি একটা দফা দাবি দিবে, আবার অন্য আহতরা হিসাবে আরেকটা দফা দাবি দিবে। সরকার কোনটা মানবে আমাকে বলে? সরকার কোনটাকে বলে আমাকে বলে? সরকার সব আহতদের, তার মানে কি সব আহত থেকে একটা দাবি আসা উচিত। আপনি এই যে ইমরান, আপনি বলেন এই যে এখানে হচ্ছে নাজমুল আছে, সুজন আছে, তুমি আমাকে সুজন বুঝাবে, ধরো তুমি 5টা দাবি দিলা, দিয়ে চলে গেলা, আমার আরেকটা গ্রুপ আসলো, আমার 5টা দাবি দিল, আমার আরেকটা গ্রুপ আসলো, 5টা দাবি দিল, এবার আমরা কোনটা করবো বলো? এখন ভালো কোনটা যে সবাই আপনারা মিলে আপনার প্রতিনিধি সিলেক্ট করে কথা বলে। যারা যাচ্ছে তারা লিস্ট দিছে না আমাদের নিজের থেকে লিস্ট নিছি? আমরা নিজের থেকে, আমরা কিন্তু তখনই বলছি যে সবাই দেখা করবো। আমাদের 20,000 প্লাস আহত যে ভাইরা আছে, শহীদ পরিবার যারা আছে, তাদের নিয়ে দেখা করব। এমনকি আমি একটা মেসেজ দিতে যাচ্ছি না, আমার অন্তরের ভিতর লাগতেছে, তো এটা যদি এখানে দিই, এই জবাবটা আপনারা দিবেন। আজকে আমার একটা ভাই শহীদ হয়েছে, আপনারা জানেন এটা? আশা করি কম বেশ সবাই জানেন। সে এইখান থেকে আমাদের যাওয়াটা, যে আমার ভাইরা আর কেন যাবে? আমার হাত আজকে 3 মাস, কেন এখনো ভিতর থেকে জীবাণু বাইরাবে? হলে ভাই মেরে ফেলবো, আর নাহলে মারা যাব। মানে আমাদের এখান থেকে 20 জনের একটা লিস্ট দিছি, ওনারা বলছিল যে মাত্র 10 জন। তখন আমি বলছি যে 10 জন ন, আমি নিজেই তো যাচ্ছি না, আমি নিজেই যাচ্ছি না। সেখানে হচ্ছে আমার যে ভাইরা আছে আরো, তারা তারা যাইতে পারতেছে না দেখে ভাই আমার নিজের থেকে আমি যাইতেছি না। আমরা যখন গুলি খেয়েছি সেম এইভাবে পুলিশে ছবি দেখাইতেছে, স্যার একটারে মারি একটাই মরে, আরগুলো পিছায় না। আমার ভাইরা কালকে রাতে দেখছেন 4:30 বাজছে আমাদের ওয়ার্ডে ঢুকতে চক্কুর থেকে, সিআরবির থেকে, আমাদের নিটোরের থেকে, ব্যারাকের থেকে অনেক ভাইরা আসছে, তাদের থেকে আমাদের কিছু লিস্ট দিছে যে এই কয়জনটা যাতে। তো আমি ওই হিসাবে বললাম যে ভাই আমি আমার জায়গাটা অটল রেখে গেছি আমার ভাইদের জন্য। আমার 20,000 প্লাস আহত ভাই শহীদ ভাইদের ওই জায়গার থেকে আমি একবারে কঠোরভাবে খারাইছি যে ওইখান থেকে যে পর্যন্ত না পাবো আমি নিজেও যাব না। আমার আম্মা যান যে আসছিল, আমার মা বলে স্বাস্থ্য মন্ত্রণালয় নিজে যে বলছি, আমরা ভাইরাও যে বলছিলাম, সেই মা 3 মাস পরে আইসা আমাদের যে কালকে যে কাহিনী, ওই 3 মাসের আগে যেটা বাবা রান্না করতে গেলে অনেক আয়োজন লাগে, আলু লাগে, পেঁয়াজ লাগে, সব কিছু এভরিথিং লাগে, তারপরে রান্নাটা হয়। তখন আমি বলছি যে আম্মা 3 মাস আগে বলছেন এটা, আর এখন আমি বলি যে যখনকার লবণ শেষ হয়ে যায় তখন পোলাকে ফোন দেয়, বাবা তুমি যদি বাইরে থাকো লবণটা নিয়ে আসো। তাদের যদি হাত বাঁধা থাকে তাহলে আমাদের বলুক। আমি আহত, আমার আহতর জায়গা থেকে আমি দায়িত্বটা পালন করতেছি। আপনারা সাংবাদিক জায়গাতে যদি এখনো হাত বাঁধা থাকে ভাই ছেড়ে দেন চাকরি, আসেন আবার আন্দোলনে। হাত বাঁধা চাকরি আর করবো না। আমরা আর মুখে বিশ্বাস করতেছি না। মুখে যদি বিশ্বাস হইতো ভাই তাহলে কালকে এই না খাই আমি নিজে অসুস্থ,